গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি ছিল। সবাই একে বলতো চৌধুরী বাড়ি। দিনের বেলা বাড়িটা যেমন নিরীহ লাগত, রাত হলেই নাকি ভেতর থেকে জানালায় আলো জ্বলত, যদিও সেখানে বহু বছর কেউ থাকত না। রাহুল এইসব গল্পে বিশ্বাস করত না। একদিন সাহস করে সে ঠিক করল রাতে ওই বাড়ির পাশ দিয়ে যাবে। রাত তখন ঠিক 12টা। হঠাৎ সে দেখল উপরের তলার জানালায় মৃদু হলুদ আলো। তারপর টক টক টক, জানালার কাঁচে কেউ যেন আঙুল ঠুকছে। রাহুলের বুক ধক করে উঠল। সে পালতে যাবে, এমন সময় শুনল, রাহুল। কণ্ঠটা খুব চেনা। সে ধীরে ধীরে তাকাল। জানালার ওপারে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা শাড়ি, খোলা চুল, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। মেয়েটা বলল, তুই তো কথা দিয়েছিলি আমাকে নিয়ে যাবি। রাহুলের মাথা ঘুরে গেল। এই মেয়েটাকে সে চিনত। 5 বছর আগে নদীতে ডুবে মারা যাওয়া তার ছোটবেলার বন্ধু মিনা। সে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ আলো নিভে গেল। চারদিক অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে পেল চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা, ঠোঁটে একটাই কথা বারবার বলছে, আমি কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম। আর সেই রাতের পর থেকে প্রতি পূর্ণিমায় চৌধুরী বাড়ির জানালায় দুটো ছায়া দেখা যায়। বন্ধুরা, This নতুন নতুন reminds কাহিনী me শুনতে of দেখতে the time অবশ্যই we চ্যানেলটি used to সাবস্ক্রাইব করো hike আর here বেশি বেশি করে together. বন্ধুদের শেয়ার করো।